চলতি অর্থবছরের ১১তম একনেক বৈঠক আজ সচিবালয়ে সকাল ১০টা থেকে শুরু হয় এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। এটি বিএনপি সরকারের তৃতীয় একনেক সভা। আজকের বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। আজকের একনেক সভায় ১৬টি প্রকল্পের মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলো রয়েছে একটু জানাবেন। জি, রাত্রি আপনি যেমনটি বলছিলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক 10টায় একনেকের যে আজকের বৈঠক, অর্থাৎ এই অর্থ বছরের 11তম একনেক বৈঠক কিন্তু শুরু হয়েছে এবং এই বর্তমান সরকারের তৃতীয় যে বৈঠকটি, সেই বৈঠকটি শুরু হয়েছে। আজকের বৈঠকে মূলত কিন্তু 16টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, যার প্রকল্প মোট ব্যয় ধরা হয়েছে 24,000 কোটি টাকা। এর মধ্যে রয়েছে অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও সামাজিক নিরাপত্তা খাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি এবারের একনেক সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে হচ্ছে যে অবকাঠামো সংযোগ উন্নয়ন খাত। একই সঙ্গে রয়েছে পানি ব্যবস্থাপনা, নদী রক্ষা, নগর সেবা সম্প্রসারণ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়নেও বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাব। আর সবচেয়ে অন্যতম হয়েছে সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ, সেতু নির্মাণ, সংযোগ সড়ক উন্নয়নের কাজ। এইসবে কিন্তু আজকের এই যে বৈঠকটি রয়েছে, এই বৈঠকে প্রস্তাবিত হবে এবং এর পরে কিন্তু সেটি বাস্তবায়নের জন্য সরকার উদ্যোগ নেবে এবং প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে কিন্তু কয়েক হাজার কোটি টাকা। এই যে আজকের সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পাশাপাশি এটি আজকের মূল আলোচনা এবং এর পাশাপাশি কিন্তু নদী শাসন থেকে শুরু করে নদী রক্ষা, পাশাপাশি স্থানীয় সরকার, বিদ্যুৎ খাত এবং এর পাশাপাশি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই ধরনের বিষয়কেও কিন্তু আজকের এই একনেক বৈঠকে গুরুত্বপূর্ণভাবে রাখা হয়েছে এবং এই 16টি প্রকল্পের যে ব্যয় ধরা হয়েছে সে 24,000 কোটি টাকা। এটি আপাতত কমিশন থেকে একটি প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে, এটি কিন্তু বাড়তে পারে। তবে আজকের যে আলোচনাগুলো রয়েছে সেই আলোচনার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে সংযোগ সড়কের বিষয়টি কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আজকের এই একনেক বৈঠক শেষে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে কিন্তু একটি সভা রয়েছে এবং পরবর্তীতে একদম শেষে রয়েছে যে বাজেট নিয়ে ব্রিফিং। তো আজ মূলত এই সভাটি দিয়েই দিনের কার্যদিবস শুরু প্রধানমন্ত্রীর। রাত্রি সচিবালয়ে চলছে একনেক সভা, নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সাব্বির।